নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা যদিও একটা নিরামিষ রেসিপি, তবে এটা কিন্তু খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খুব টেস্টি। ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্তটা আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তার জন্য অবশ্যই আমি ঝিঙে আলুটাকে আগেই ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, আর তারপরে আমি তার মধ্যে ঝিঙে আর আলুগুলোকে দিয়ে দিলাম। সবগুলো কেটে রাখা ঝিঙে আলুটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার একটু আমি নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, সেটা যেন বেশি না হয়ে যায়। এবং লবণটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। অবশ্যই কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই রেখেছি। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, তবে হলুদের পরিমাণটা কিন্তু খুব অল্প। হলুদটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করতে থাকলাম, যাতে ঝিঙে এবং আলুটা একটু ভাজা ভাজা হয়। ঝিঙে আলুটা যদি একটু ভাজা ভাজা না হয় তাহলে কিন্তু এটা খেতে খুব একটা টেস্ট হবে না। তো এই যে মোটামুটি কিন্তু ঝিঙে আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। তো এখন এখানে আমি দিয়ে দিলাম পোস্ত বাটা, যার মধ্যে দিয়ে দেওয়া ছিল কয়েকটা কাঁচা লঙ্কা। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে পেস্ট করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এই পোস্তটাকে আমি আলু আর ঝিঙের মধ্যে একসাথে করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই যে ঝিঙে আলুটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। যখন ঝিঙে আলুটা সম্পূর্ণ কষানো হয়ে গেল, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে একটু জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটার তো কোনো ঝোল থাকবে না, শুকনোই হবে। শুধু ঝিঙের আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু যেটুকু জলের প্রয়োজন সেইটুকু দিয়ে দিলাম। আর দিয়ে এবার আমি কিন্তু ঢেকে দেব কিছুক্ষণ সময়ের জন্য। তো এই যে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে ঝিঙে আলু সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু মিষ্টি। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, তবে অবশ্যই যারা এখানে বেশি মিষ্টি খেতে একটু পছন্দ করো তারা একটু বেশি করে দেবে। তবে আমি একটু মোটামুটি খুব বেশি চিনি দিলাম না। তা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তবে এটা কিন্তু খুব সহজসাধ্য একটা রান্না, যেটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি করা যায়, কোনো ঝামেলাও নেই রান্নাটা করতে। বিশেষ করে যারা নিরামিষভোজী তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো। তা আমার প্রোফাইল থেকে যারা দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা। আর আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো অবশ্যই দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে টাটা।